কাকাবাবুর সাফল্যের মাঝে এটা তোমার কাছে কতটা স্পেশাল? এটা খুবই স্পেশাল, কারণ আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে এরকম বাচ্চাদের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বাচ্চাদের জন্য খুব কম হয়। আমার মনে হচ্ছে না যে আর কোথাও হয় যেভাবে আমাদের এখানে নন্দনে যেভাবে সেলিব্রেট করে। এবং আমার তিনটে কাকাবাবু দেখিয়েছে এখানে। তো আমি ঠিক 6-7 দিন আগে জানতে পারলাম অবশ্যই নতুন ছবি বিজয়নগরের হিরে রিলিজও করেছে, এবং তোমরা জানো যে ছবিটা খুব ভালো চলছে, মানুষজন দেখছেন। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা একটা ইমোশন, কারণ আমার তিনটে দেখিয়েছি যখন, একটার সময় যদি বাচ্চারা দেখে খুব ভালো লাগবে। অ্যান্ড আমি তখনই ওদের বলেছিলাম যারা অর্গানাইজ করছেন তাদেরকে যে আমি চাই যে আমাদের বিজয়নগরের হিরেটা দেখানো হোক, বাচ্চাদের কাছে আমরা একটু আসবো। কারণ দেখো এই ছবিটা না বাচ্চাদের কাছে আসা বা প্রমোশনের বাইরেও একটা কোথাও আমাদের ইমোশন কাজ করে কাকাবাবুর। তো সেইভাবে এসছে, এবং তোমরা নিজেরাই দেখলে যে বাচ্চারা কত উৎসাহিত হয়েছে। তো এইটুকুই আমাদের ওদের দেওয়ার আছে। আর একটা যেটা আছে দায়িত্ব, যে মানে কাকাবাবু সন্তু তো শুধুমাত্র আমাদের প্রপার্টি নয়, এটা আলটিমেট মানে এটা যিনি তৈরি করেছেন, আমি বারবার বলি যে শিশু সাহিত্যের সেরা চরিত্র কাকাবাবু এবং সন্তু, জোজো, সেটা সুনীলদার। তো আমার নিজের ব্যক্তিগত জায়গার থেকে ওই মানুষটার প্রচুর উপন্যাস আমরা পড়েছি, প্লাস আমার জীবনের ওয়ান অফ মাই ফাইনেস্ট কাজ লোকে বলেন, আমি বলি না, কিন্তু মনের মানুষ মানে যেখানে আমি লালন করেছি সেইটাও তো সুনীলদারই লেখা। তো সব মিলিয়ে এটা মনে হয় একটা কোথাও জেনারেশন আফটার জেনারেশন এটাকে নিয়ে যাওয়া, যতদিন পারবো চেষ্টা করব। সেটার জন্য সময় লাগতে পারে, 2 বছর 3 বছর, এরম নয় যে আজকে আমি বিজয়নগরে রিলিজ করেছি, হাউসফুল যাচ্ছে মানে কালকে একটা অ্যানাউন্স করে দেবো। আমি ওইভাবে সিনেমা করি না। আগে আবার সময় নেব, বই পড়বো, যারা আরও জ্ঞানী তাদের সঙ্গে বসবো, কোন ছবির কোন গল্পটা করলে ভালো হয় আমি চেষ্টা করবো। আবার আমরা ফিরে আসতে জোজো, সন্তু, রায়া থাকবে বলে মনে হয় না। রায়া বদমাইশ, বিশ্বাসঘাতকদের জায়গা নেই। হ্যাঁ, সো আমি খুব খুশি হয়েছি যে আজকে এখানে এসেছি।